করে পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক আমার নবীকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? জি এইটু কথা বলতে হবে। বেরাদর ইসলাম, তবে নবীর জীবনী করার আগে কিছু ওলির কথা বলবো, শুনতে রাজি আছেন? জি যে আজকে শেষ দিন একটু ওলির বিষয় কিছু আপনাদেরকে বলবো। আজ অনেক দল বাড়িয়েছে, এরা বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না। একটু ইকোটা কমে দেন। তো আল্লাহ বলতেছে ওলি হলো আমার দোস্ত, আর ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে, আর নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহ বলতেছে যারা আমাকে পাবে তারা আমার জান্নাত লাভ করবে। জোরে বলেন। তাহলে বাবাজি আমরা ওলিকে মোহাব্বত করি না করি না? ওলিকে মোহাব্বত করি কি করি না? আল্লাহর ওলিকে যদি আমরা মোহাব্বত করতে পারি তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি বলছে যে ওলিরা মাটির সঙ্গে মরে মিশে গেছে। জি না, আল্লাহর ওলিগণ এখনো তিনাদের মাজারে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আল্লাহর ওলি জিন্দা আছেই বলে এখনো দুনিয়াটা টিকে আছে। জি আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে। আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবাজি কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, ইজমা পেয়েছি, কিয়াস পেয়েছি। আর কিছু ব্যক্তি বাড়িয়েছে বলছে আল্লাহর ওলির মাজারকে মানা চলবে না, আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, যারা আল্লাহর ওলিকে চিনেছে তারা সব কিছু চিনেছে। ঠিক না? কি গো ঠিক না? তো বাবাজি মুসলমান আসুন, আল্লাহর ওলিগণ জীবিত আছে না নাই এটা একটা দলিল দিব, তারপরে বাবাজি জীবনের দিকে যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটাকে মিটাবো, সেটাকে মিটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গি পিঠে পিঠে আনিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গি পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা বলছো তোমার বান্দা বান্দিরা আল্লাহর ওলিগণ মুর্দা নয়, মুর্দা নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা ওলিগণ তিনাদের মাজারে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই যারা বলে আল্লাহর ওলি জিন্দা নাই, যারা বলে আল্লাহর ওলি মুর্দা হয়ে গেছে, এই বাবাজি তার
আকীদা হলো বাবা ইবলিস মার্কা আকীদা, যার আকীদা বাবাজি বেরাদার ইসলাম শয়তানি আকীদা, তার আকীদা বাবাজি মুসলমান সোনা মানিকেরা বেরাদার মরার পরে ওই ব্যক্তি জান্নাতি লাভ করতে পারবে না। যারা আল্লাহর ওলি চিনে গেছে, যারা আল্লাহর ওলিকে মহব্বত করে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কোন জিন্দা না মুর্দা? জিন্দা। এই মাইক ম্যান আপনি ই কমিকে সব কমে দেন, এমনি বিনা মিকার চালান। আমার কথা আমি নিজে বুঝতে পারছি, ইকোটুকু সব কমে দেন, বিনা মাইক ওয়াজ করব। মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক করো, মাইক মান ভালো করে মাইকটা। বাবাজি একবার ইকো কম করে দেন, একবার ইকো কম করে দেন। হ্যালো হ্যাঁ এরকম ঠিক আছে। এত ইকো দিলে বেশ কমে দেন, ইকো কমে দেন। হ্যাঁ তারপরে একটু গেন বাড়ার মিট বাড়ান হালকা করে, বাস। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা ওলিগণকে চেনো, সঠিক জায়গা তোমরা পাবে না, পাবে না। চলুন আমরা খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহির একটা বাবাজি ঘটনা বলবো, মন দিয়ে শুনবেন। তারপরে জীবনে যেহেতু মা বোনেরা এখন আসছে আর বসছে, কালকে যেখান থেকে জীবন শুরু হয়েছিল ইনশাআল্লাহ ওখান থেকে আপনাদেরকে শোনাবো। তবে খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষতে যদি না আসতেন আমরা ইসলাম কি জিনিস সেটা আমরা পেতাম না। খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আজকে আমরা পেয়েছি, ইসলাম পেলাম, কুরআন পেলাম, হাদিস পেলাম, সমস্ত জিনিস আল্লাহর ওলির মাধ্যম দিয়ে পেয়েছি। আজ ওয়াহাবি দেওবন্দি লামাযহাবিয়ারা বলতে থাকে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, আল্লাহর ওলিকে মানা চলবে না। খোদার কসম করে বলতেছি আল্লাহর ওলি যদি কেউ না মানে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। জুড়বে? সুবহানাল্লাহ। কি করতে বেরাদার ইসলাম আসুন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহির একটি জামানার ঘটনা। এক পণ্ডিতের বেটি, পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ের কাছে দুধ ঢালে। 100 বছর ধরে মূর্তির পূজা করে, পায়ে দুধ ঢালে, কিন্তু মূর্তি কি দুধ খেতে পারবে? কি করে পারবে না। বেরাদা একদিন দুদিন তিন দিন করতে করতে পণ্ডিতের বেটি বলছে আব্বা, আব্বা গো আপনি এক কাজ করুন, আমাদের দেবতার পায়ে যে আপনি দুধ ঢালেন, আচ্ছা আমাদের দেবতা কোনদিন দুধ খেয়েছে? পণ্ডিত বলছে না, কোনদিন খাইতে দেখিনি, আর খাইতে আমরা কোনদিন চেষ্টাও করিনি। পণ্ডিতের বেটি বলছে আব্বা কালকে আমাকে সকালে দুধ দিবে, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে যে বলে বেটি, এই বেটি তোমায় শুনে নাও, শুনে নাও, এই বেটি আমি 100 বছর ধরে যেই দেবতার পায়ে আমি দুধ ঢাললাম কোনদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি একদিনে যাবা দুধ কেমনে পান করাবা? এদিকে পণ্ডিতের বেটি বলছে আব্বা আপনি তো আমাকে দেন, আমি এক বাটি দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে বলে বেটি, বেটি গো তোমার মান সম্মান হারায়ও না, কেননা আমাদের দেবতা দুধ খেতে পারে না, আমাদের দেবতা কোন প্রসাদ খেতে পারে না। এ বেটি 100 বছর ধরে পায়ে দুধ ডাললাম, কোনদিন দুধ খেতে পারে না। বাবাজি মুসলমান ভাইরা, পণ্ডিতের বেটি বলতেছে বলো গো আব্বা জান আমাকে একবার চেষ্টা করতে দিন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক নাও, সকাল বেলাতে পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে বাবাজি তাদের দেবতার মূর্তির কাছে গেছে। যাবার পরে বলছে এ দেবতা দুধ খাও, বাবাজি দুধ খেতে পারে না। এদিকে পণ্ডিতের বেটি বলছে বলে দেবতা যদি দুধ না খাও আমি তোমার পায়ের গোড়াতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বইয়ে দেব, তাড়াতাড়ি করে তুমি দুধ পান করো। কোন মতে বাবা আপনার দেবতা দুধ পান করতে পারে না, পারে না। বাবাজি তার পায়েতে বাবা এমন করে জোর জোর করে মাথাতে বাড়ি দিতেছে, বাবা রক্তর বন্যা বয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে। এদিকে আপনার
মূর্তির পিটি আপনার কিনা পণ্ডিতের পিটি এদিকে দেবতাকে আপনার দুধ পান করায় কিন্তু বেরাদার কোন মতে দুধ পান করে না এদিকে আপনার পণ্ডিতের পিটি প্রত্যেকদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বার করতেছে কোন মতে দেবতা দুধ পান করে না বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবা আপনার নজর দিয়েছে কি ব্যাপার মহিলা কেন রক্ত ঝরাতেছে এক পদুপা করে খাজা বাবা গেলেন যাবার পরে বলছে এ পণ্ডিতের বেটি কি ব্যাপার তোমার মাথা থেকে রক্ত ঝরাচ্ছে কিসের জন্য কি কারণের জন্য ঝরাচ্ছে বলো না এদিকে পণ্ডিতের বেটি বলছে বলো গো খাজা বাবা ওগো খাজা বাবা তবে শুনে নিন আমাদের দেবতাকে আমি দুধ পান করাতে এসেছি যখন বাবা দিয়ে কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে হে পণ্ডিতের পাগল বিটি তোমাদের দেবতা দুধ পান করতে পারে না কেন তুমি দুধ পান করাবা বলো না কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও পণ্ডিতের বিটি বলছো গো খাজা বাবা যদি দুধ পান না করে দুধ না পান করে আমি জীবনটা শেষ করে দেব বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার খাজা মঈনুদ্দিন বলতেছে মূর্তিটাকে মূর্তি দুধ পান কর বাবাজি মুসলমান দেখছিস না তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন তুই দুধ খাবি না বল আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা মূর্তির কানটা ধরেছি ধরার পরে বলছে মূর্তি দুধ খা আল্লাহর কি কুদরত আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পান করা পণ্ডিতের পিটি দেখার পর বাবা আশ্চর্য হয়ে গেল আমাদের দেবতা আজকে দুধ পান করেছে বাবাজি মুসলমান ভাইরা পণ্ডিতের পিটি গিয়ে সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলতে চায় বলো গো আমার ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে এদিকে পণ্ডিত বলছে বিটি আমরা 100 বছর পূজা করলাম কোনদিন দুধ পান করাতে পারলাম না আর তুমি আজকে গিয়া কিভাবে দুধ পান করেছো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার খাজা মঈনুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এই দেবতা দুধ পান করেছে এদিকে বেরাদার ইসলাম পণ্ডিতের বিটি বলতেছে ও গ্রামের মানুষেরা তোমাদের বিশ্বাস যদি না হয় চলো কালকে আমাদের দেবতার কাছে আমি আমার দেবতাকে আবার দুধ পান করাবো হাজার হাজার বেধর্মীরা বাবাজি তাদের দেবতার কাছে এসেছে আসার পর বলতে চায় দেবতা লে দুধ খা দুধ আর খায় না তাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বেদিনদেরকে ডেকে নিয়ে এসে বলছে পণ্ডিতের বেটে যায় দুধ খাও বলছে কোনো মতে খাই না এদিকে বলছে কালকে তো দুধ খুব খাইলে আজকে না খাবা না খাও কোন মতে বাবা পণ্ডিতের বেটি কথা খাই না যখন পণ্ডিতের বেটি বলেছে দেবতা কালকার হুজুরটাকে ডাকবা নাকি যেমন কালকার হুজুরের কথা বলেছে আবার বাবা দুধ পান করতে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ওলি কা দামান नहीं छोड़ेंगे গাউস কা দামান नहीं छोड़ेंगे জোরে বলে सुभान আমার খাজা মঈনুদ্দিনের নাম করেছি বাবা দেবতা দুধ পান করতে লেগেছে সমস্ত বেদিন কাফেরা বলতেছে পণ্ডিতের বিটি কালকার হুজুরটা মানে কি বুঝতে পারলাম না পণ্ডিতের বিটি বলছে হে আমাদের দেবতা তোমরা শোনো গো শোনো হে আমার ভাইরা চাচারা শোনো গো শোনো কালকে আমি এত জোর করে দুধ পান করাতে পারি নাই আমার মাথা থেকে রক্ত ফাটিয়ে রক্ত বের করেছি রক্তের বন্যা বয়ে দিয়েছি তবু আমাদের দেবতা দুধ পান করে না এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন কান ধরে বলতেছে মূর্তি দুধ পান কর অটোমেটিক দুধ পান করতে লেগেছে সমস্ত বেদিন কাফেররা বলছে পণ্ডিতের বিটি ওই হুজুরটাকে কোথায়
আদাবে চলো না চলো না বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকের যখন বাবাজি কথা বলা পণ্ডিতের বিটি আমার খাজা মঈনুদ্দিনের কাছে চলতে লেগেছে সমস্ত বেদির কাফেরদেরকে নিয়ে চলতে লেগেছে যেতে 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 বেরাদার ইসলাম এই পণ্ডিতের বেটি বলছে হুজুর গো ও হুজুর আপনার সঙ্গে আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা দেখা করতে এসেছে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো কথা বলো বাবাজি মুসলমান ভাইরা সমস্ত বেদিন কাফেররা বলতেছে বলো গো হুজুর আমাদের দেবতাকে 100 বছর ধরে দুধ পান করাতে পারি নাই আপনি কিভাবে পান করালেন জোর বল সমস্ত বেদিন কাফেররা বলছো গো খাজা মঈনুদ্দিন ও খাজা মঈনুদ্দিন আপনার কাছে একটা আবেদন করব বলে আপনি যদি একটা মূর্তিকে দুধ পান করাতে পারেন আজীবনে মূর্তির পূজা করব না আপনি যার ইবাদত করে দুধ পান করিয়েছেন আমরাও তার ইবাদত করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত বেদিন কাফেররা বাবাজি কলমা পড়ে জানো বাবা মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি জিন্দা নাই ও মা কান্না শুনে জন্মা রাতের বেলায় মা জননীরা আল্লাহর ওলির মাজার জিন্দা আছে এ বাবা আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে যাই কিন্তু বাবাজি আমরা কি আল্লাহর ওলির মাজারের কাছে চাই নাকি আল্লাহর ওলির কাছে চাই কি গো আমরা তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই বলে আল্লাহ আল্লাহ গো আমাকে এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও খাজা বাবা আমাকে টাকা দাও খাজা বাবা আমাকে বাড়ি দাও খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও এটা বলি না আমরা বলি আল্লাহ আমরা খাজা মঈনুদ্দিনের মাজারে এসেছি তিনার ওসিলা দিয়ে আমাদের গুনাহটা maaf করে দিও আল্লাহ যদি রাজি খুশি হয় ওলির ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা জীবনের গুনাহ maaf করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে জোরে বলেন শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে জোরে বলেন সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জানে আর সর্বতে সাথে পিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন পিতৃ রাজা আজমিরে খাজা বাবাকে মারার জন্য সর্বতে বিষ মিশালছে বুঝলে সর্বতে বিষ মিশাইয়া বলতে চায় আমার গোলাম যাক ওই ফকির বাবাকে দিয়াই বিশালা পানি পান করবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব আর দুনিয়াতে বাঁচবো না খাজা বাবার কাছে বাবাজি এক গ্লাস পানিতে বিষ মিশাইয়া দিয়েছে আমার খাজা মঈনুদ্দিনের কাছে পাঠাইয়া দিয়েছে পাঠাইয়া দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে পান করেছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা এরই নাম হলো খাজা মঈনুদ্দিন এ বাবা আপনাদেরকে বলতে যাব বাবা কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে নামাজ পড়া লাগবে না কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে রোজা করা লাগবে না জুতার বাড়ি তাকে পিটার দরকার আছে ঠিক না এখন কিছু ভণ্ডদের জন্য বাবা যে আসল পীরের দুর্নাম কি গো ঠিক না বাবা বড় বড় মুছ করেছি হায় রে গাজার টান দাড়িও লাল মুছও লাল হায় রে টান আর এদের লেগে কিন্তু বাবাজি দুর্নাম হয়েছে
হচ্ছে না? এই বাবা যারা আল্লাহর ওলি হবে, নামাজের কথা বলে আল্লাহর ওলি হবে, হজের কথা বলবে আল্লাহর ওলি হবে, নামাজের কথা বলবে আল্লাহর ওলি হবে, পর্দা আপনার পর্দার কথা বলবে। বাবাজি সোনামানিকেরাও ইনারাই হলো আল্লাহ ওয়ালা ব্যক্তি। জোর বলেন সুবহানাল্লাহ। এখন দেখে সর্বতে সাথে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো। খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জরে আল্লাহ